আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনকাম রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর থাম্বনেল তৈরি করবেন। মোট কথা হচ্ছে কিভাবে ইনকাম রিলেটেড থাম্বনেল তৈরি করবেন। তো ভিউয়ার্স দেখুন, এই যে থাম্বনেলগুলো সেগুলো আমি নিজে তৈরি করেছি। তো যে আমার ভিডিওগুলো যেহেতু সবগুলো ইনকাম রিলেটেড, তো আমার থাম্বনেলগুলো কিন্তু সব ইনকাম রিলেটেড। তো ভিউয়ার্স, আমি যে এই থাম্বনেলগুলো তৈরি করেছি আপনাদেরকে এরকমের থাম্বনেল আজকে তৈরি করে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, এজন্য চলে যাবেন সরাসরি আপনারা পিকচার্টে। তো ভিউয়ার্স, যদি পিকচার্ট অ্যাপটা আপনার ইনস্টল করা না থাকে, পিকচার্ট অ্যাপের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা পিকচার যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যখনই আপনি ইনস্টল করবেন আপনাদের কাছে যতগুলো পারমিশন চাইবে জাস্ট অ্যালাউ করে দিবেন। কোনো অ্যাড শো করলে জাস্ট উপর থেকে যে ক্লোজ অপশন আছে এই ক্লোজ অপশন দ্বারা ক্লিক করে দিবেন। তো ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে নিচে একটা প্লাস অপশন আছে, নিচে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। তো প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকমের একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের গ্যালারির যে ছবি পিকচারগুলো শো করবে। তো এবার এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড পিকচার ডাউনলোড করে নিতে পারেন, এই বিভিন্ন ছবি সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা সিলেক্ট করে নিলাম। তারপর যখন একটা অ্যাড শো করছে আমরা জাস্ট অ্যাডটার এই যে উপর থেকে ক্রসে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু একটা চলে যাবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে পিকচার সেটা আছে। তো ভিউয়ার্স, এটাই কিন্তু আমাদেরকে ইউটিউবের যে সাইজ আছে থাম্বনেলের সেই সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু খুব সহজে আপনি করে নিতে পারবেন। এই যে ক্রপ অপশন আছে এই ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। তারপর আবার এই যে ক্রপ অপশন আছে এই ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রেশিও 16:9 এটাতে সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার ইউটিউবের আসল সাইজ, সঠিক সাইজ। আপনারা এটা সিলেক্ট করে দিয়ে তারপর উপরে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের যে ইউটিউবের যে সাইজটা সেটা কিন্তু কেটে নিলাম। তো ভিউয়ার্স, এখন আমাদের যে ইনকাম রিলেটেড থাম্বনেল তৈরি করতে হলে অবশ্যই আমাদের একটা টাকার ছবি নিতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে একটু ডানের দিকে এসে দেখুন এই যে অ্যাড ফটো আছে, অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যতগুলো গ্যালারিতে ছবি আছে সবগুলো কিন্তু শো করবে। তো ভিউয়ার্স, এখান থেকে একটা টাকার ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি এই যে টাকার ছবিটা সেটাতে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে যে অ্যাড অপশন আছে অ্যাডে ক্লিক করে দিলাম। তো বাস এখন এখান থেকে আমরা এই যে এটাকে ক্রপ করবো, এই যে ক্রপ অপশন আছে এই ক্রপ অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এটাকে কেটে আমরা শুধুমাত্র এখান থেকে যে টাকার ছবিটা আছে সেই টাকার ছবিটা নেব। তারপর উপরে যে টিক অপশনটা আছে জাস্ট টিক অপশনে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, তারপর এটাকে যে তীর অপশন আছে তীর অপশন ধরে বড় করব টেনে। তো ভিউয়ার্স, দেখুন আমরা এটা কিন্তু একটু বড় করলাম। তো বড় করে এটা বাম পাশে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, এখন আমরা এই যে পিকচারটা আছে এই পিকচারটা একটু চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা একটু ডানে আসলাম। তারপরে দেখুন এখানে একটা অপশন আছে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, তারপর এখান থেকে এই যে হিউ অপশন আছে হিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটাকে একটু চেঞ্জ করে দিলাম। তো ভিউয়ার্স, চেঞ্জ করে দেওয়ার পর উপরে টিক অপশনে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমরা এই পিকচারের একটা শ্যাডো দিব। তো ভিউয়ার্স, শ্যাডো দেওয়ার জন্য এই যে শ্যাডো অপশনটা আছে এই শ্যাডো অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটু ডানে আসার পর দেখুন এখানে আছে কালার, এই কালারে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, কালারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করব। তারপর উপরে যে টিক অপশন আছে টিক অপশনে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, দেখুন তাহলে কিন্তু একটা কালার বা শ্যাডো কিন্তু পড়েছে এই পিকচারে। তো ভিউয়ার্স, তারপর উপরে টিক অপশনে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু যে পিকচারটা সেটা কিন্তু সেভ করা হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা বক্স আঁকবো। তো ভিউয়ার্স, বক্স আঁকার জন্য এই যে ডোর অপশন আছে ডোর অপশনে চলে যাবেন। ডোর অপশনে যাওয়ার পর এখান থেকে একটা শেপ, এই যে শেপে ক্লিক করে দিবেন। শেপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই বক্সটা এটা নিব। তারপর এখান থেকে এই যে ফিল অপশন আছে ফিলে ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, আমরা এখান থেকে টি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, এখান থেকে আমরা একটু রংটা চেঞ্জ করে দিয়ে হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর আমরা যে শেপটা এখান থেকে হাত দ্বারা চেপে ধরে এঁকে নিব। তো ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু এটা এখান থেকে এঁকে নিলাম। তো আমি এখান থেকে হলুদ ব্যবহার করি, আপনি চাইলে যে কোনো রং এখান থেকে ব্যবহার করতে পারেন। রংটা এই যে কালার আছে এই কালারের মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখানে হলুদই রাখবো। তারপর উপরে টিক অপশন আছে টিক অপশনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার যে থাম্বনেলটা বানানো কিন্তু শেষ। এখন শুধুমাত্র আমাদের যে টেক্সট আছে টেক্সটটা অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে এই যে টেক্সট অপশন আছে এই টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমার যেহেতু ইনকাম রিলেটেড তো আমি সেটা এখান দিব, আপনার যে রিলেটেড সেটা আপনি দিয়ে দেবেন। তো আপনারও যেহেতু ইনকাম রিলেটেড, তো ভিউয়ার্স আমার আজকের থাম্বনেলটা হচ্ছে ইনকাম রিলেটেড। তো আমি এখান থেকে জাস্ট লিখে দিলাম ইনকাম রিলেটেড থাম্বনেল, ইনকাম রিলেটেড ইনকাম রিলেটেড
ইনকাম রিলেটেড থাম্বনেল, থাম্বনেল, ইনকাম রিলেটেড থাম্বনেল, ইনকাম রিলেটেড থাম্বনেল। তো ভিউয়ার্স আমি কিন্তু এখান থেকে এই লেখাটা লিখে দিলাম যে ইনকাম রিলেটেড থাম্বনেল। তো ভিউয়ার্স তারপর এখান থেকে এটাকে এই যে তীর অপশন আছে এই তীর অপশনের মাধ্যমে ধরে টেনে বড় ছোট করতে পারবেন। তো ভিউয়ার্স এটাকে আমি একটু ছোট করে নিলাম, ছোট আরও একটু ছোট করে তারপর এখান থেকে আমি যে হলুদ অপশনটা আছে এখানে বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স এটাকে আরও একটু মোটা করতে পারবেন, এই যে অপশনটা আছে এটাকে ধরে কিন্তু এটাকে মোটা করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আপনি চাইলে এই যে লেখাটা আছে কালো, এই কালো লেখাটা কিন্তু এই যে রংটা সেটা কিন্তু কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে কালো রাখলাম। তো চেঞ্জ করার জন্য এই যে কালার অপশন আছে এই কালার অপশনের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে যে রংটা সিলেক্ট করে দিবেন সেটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি এখান থেকে কালোই রাখলাম। তারপর এখান থেকে এটাকে স্ট্রোক করা যাবে, স্ট্রোক করার জন্য এই যে স্ট্রোক অপশন আছে স্ট্রোক অপশনে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স দেখুন স্ট্রোকের কালার হচ্ছে কিন্তু হোয়াইট। আমরা এখান থেকে জাস্ট আবারও কালো সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে এটাকে একটু কমিয়ে দিলাম। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার মিনিমাম যে থাম্বনেলের যে স্ট্রোকটা আমি এটুকু রাখলাম। তারপর এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো এবারে দেখুন ইনকাম রিলেটেড থাম্বনেল। এখন আমার আবারও টেক্সট নিতে হবে। তো টেক্সট নেওয়ার জন্য এই যে টেক্সট অপশন আছে এই টেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে লিখবো কিভাবে তৈরি করে, কিভাবে তৈরি করে, কিভাবে তৈরি করে, কিভাবে তৈরি, তারপর নিচে দেব করে, করে তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। তারপর ভিউয়ার্স উপরে টিক অপশনে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স এটাই হচ্ছে আমার থাম্বনেল। তো ভিউয়ার্স আমি এখান থেকে এই যে কালারটা চেঞ্জ করে দেবো। তো ভিউয়ার্স চেঞ্জ করার জন্য যে কালার অপশন আছে এখানে যাব। তারপর এখান থেকে যে আমরা রেড কালার রেডটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে স্ট্রোক করে রেড দিব। তো স্ট্রোক করার জন্য স্ট্রোক অপশন, তারপর এখান থেকে যে কালার সিলেক্ট করলাম তারপর আবার রেড দিব। তো ভিউয়ার্স দেখুন এখন কিন্তু গাঢ় রেড হয়ে গেছে। তো এটা এভাবেই থাকে, আমরা আরেকটু ছোটো করে দিতে পারি। তো ভিউয়ার্স দেখুন আমার থাম্বনেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে কিন্তু শেষ না, এখন কিন্তু আপনাকে এই থাম্বনেলটা অবশ্যই সেভ করতে হবে আপনার গ্যালারিতে। সেভ করার জন্য উপরে যে টিক অপশন আছে এই টিক অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে তীর অপশন আছে এই তীর অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনার কাছে যদি অ্যাড শো করে অ্যাডটা জাস্ট এই কোড অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে যে সেভ অপশন আছে সেভে ক্লিক করে দেবেন, আবার নিচে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স তারপর যদি আপনার কাছে অ্যাড শো করে আপনি জাস্ট এখান থেকে ক্রস করে দিবেন, তারপর এই যে সেভ টু গ্যালারি। তো ভিউয়ার্স তাহলে কিন্তু আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যায়। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনারা ইনকাম রিলেটেড যে থাম্বনেলগুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন।